বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাষ্ট্রীয় গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি, বলছে জামাত ইসলাম। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসম্মুখে প্রকাশ করায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানাবো রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আজ রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানিয়েছেন। এদিকে সরকারি বেতন ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুষ দুর্নীতি চলবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয় তা নিয়েই চাকরি করতে হবে, কোনরূপ ঘুষ বা দুর্নীতি করে আর চলার সুযোগ নেই। যারা ঘুষ ও দুর্নীতি করে চলতে চান তাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করুন। এবারে জানাবো জামাত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোন কল। জামাত ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলেন। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফোন কলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার। তিনি সাক্ষাৎ শেষে বিষয়টি জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের দোরচে শহরে একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ বৈমানিক ও ২ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সেনাবাহিনীর একটি প্রধান বিমান ঘাঁটির নিকটবর্তী এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে তারা নতুন করে আবার সবকিছু করার চেষ্টা করছেন। তারা জানিয়েছে যে দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা সত্যি দুঃখজনক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রীয় গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি, বলছে জামাত ইসলাম। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে জনসম্মুখে উদ্বেগ জানিয়েছে। এই ধরনের ঘটনায় রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছে এবং এই রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়ে গ্রেপ্তার করতে হবে, এমন কথাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে রাষ্ট্রের গোপনীয় কথাগুলো যদি এইভাবে জনসম্মুখে বলে দেন, সেটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং এখনই এই আওয়ামীপন্থী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি এ রাষ্ট্রপতি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত সে বিষয়টিও সবার জনসম্মুখে এখন প্রকাশিত হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগ যে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, সেই রাষ্ট্রপতিকে নিয়ে কিভাবে তারেক রহমান তিনি এই পিলখানায় গিয়ে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো, সেটি জাতিসংঘের তামাশা ছাড়া কিছুই নয় বলে এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আজ এসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং এসব বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রাষ্ট্রপতিকে অবশ্যই আটক করে তারপর আইনের আওতায় নিয়ে আসতে হবে, কারণ তিনি স্বৈরাচারের দালাল এবং ফ্যাসিস্ট হিসেবে আবারও নিজের ভয়ানক রূপ জনগণের সামনে উপস্থাপন করেছেন।
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে তারপর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে এ রাষ্ট্রপতি তিনি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত, কোনোভাবেই তিনি নিজের দায় এড়িয়ে যেতে পারেন না। এ রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণের সঙ্গে তিনি তামাশা করছেন। কারণ হিসেবে নাহিদ ইসলাম জানিয়েছে যে এই রাষ্ট্রপতি তিনি কখনোই বাংলাদেশের ভালো চাননি। দেশটাকে গড়ে তোলার জন্য আমরা যে কার্যক্রম চালিয়েছি তিনি গণহত্যাকে সবসময় সায় দিয়েছেন এবং দেশের জনগণকে নিয়ে একটি তামাশার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন। তিনি অনির্বাচিত একজন রাষ্ট্রপতি এবং দেশের জনগণ এই রাষ্ট্রপতিকে কোনোভাবেই গ্রহণ করবে না। দেশের মানুষ মনে করে এদেশের জন্য প্রাপ্য একজন ভালো রাষ্ট্রপতি দরকার এবং তাই সংসদের প্রথম অধিবেশনে আপনারা সবাই এই রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়ে তারপর তার ক্ষমতা শেষ করে তাকে গ্রেপ্তার করবেন, এমন একটি দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। উল্লেখ্য, রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথাবার্তা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম কালের কণ্ঠের কাছে প্রকাশ করে। এটি প্রকাশ করার পর সারা বাংলাদেশ বিক্ষোভে ফুঁসে উঠেছে। কারণ রাষ্ট্রপতি হিসেবে তার যে নীতি নৈতিকতা ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। বিষয়টি জনগণ কখনোই ক্ষমা করবে না বলে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। সরকারি বেতন ভাতা নিয়ে চাকরি করতে হবে, ঘুষ দুর্নীতি চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লাচার দেবিদ্বার আসনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয় তা নিয়ে চাকরি করতে হবে, ঘুষ দুর্নীতি এদেশে চলবে না। আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলা আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না, দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ যদি দালালি করে, কেউ যদি আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, এটি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তাই তিনি সবার উদ্দেশ্য করে জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা বলতে চাই এই বিষয়গুলো অবশ্যই আবারও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এসব বিষয় নিয়ে সবাইকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এখনই সময় বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যে বা যারা দুর্নীতি বা ঘুষ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। কেউ যেন এদেশের সাধারণ জনগণের পয়সা মেরে খেতে না পারে সেই ব্যাপারটি সবাইকে দেখতে হবে এবং দেখভাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন সেই বাংলাদেশটাকে আমাদের সুন্দরভাবে গড়ে তুলতে হলে আবারও দেশটাকে আমাদের নতুনভাবে আবারও এগিয়ে নিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে। তাই পুরো বাংলাদেশটাকে এখনই সময় নতুনভাবে নতুন করে আবার সবকিছু গড়ে তুলতে হবে দেশটা আমাদের। সুতরাং বাংলাদেশটাকে এই মুহূর্তে আমাদের ধারণ করতে হবে। কেউ যদি মনে করে যে বিষয়গুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না, তাহলে সেটি অবশ্যই আমরা করতে পারবো বলে জানানো হয়েছে এবং পুরো বিষয়গুলো নিয়ে আবারও সারা দেশ জুড়ে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই কার্যক্রমগুলো আমরা এভাবেই চালিয়ে যাব এবং আমাদের এই প্রক্রিয়াগুলোকে আবারও ভবিষ্যতের একটি সুন্দর আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। জামাত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোন কল। জামাত ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গতকাল মঙ্গলবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানতে পেরে সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান। তিনি ফোন করে জামাত আমিরের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন এবং তারেক রহমানকে আজ ডাক্তার শফিকুর রহমান ইফতারের জন্য তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানও এই আমন্ত্রণপত্র গ্রহণ করেছে। জানা গেছে যে তারেক রহমান আমন্ত্রণপত্র গ্রহণ করেছে ২৮ তারিখে এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমান এবং তার সপরিবার গিয়ে সেই ইফতারে অংশগ্রহণ করবে। আজ জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতের আমিরের সঙ্গে
জামাতের আমিরের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই ইফতারের দাওয়াতটি পৌঁছে দেওয়া হয়েছে। তবে তারেক রহমান এই দাওয়াতটি গ্রহণ করেছেন এবং তারা এই ইফতার মাহফিলে যাবেন এমনটাই জানা গেছে। তবে শেষ পর্যন্ত পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। তারেক রহমান আদতে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন নাকি দাওয়াত নেওয়া পর্যন্তই থাকবে সে বিষয়টি দেখার জন্য সবাইকে আগামী ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া আসলে মূল বিষয়টি আসলে কোন দিকে যায় সেটি দেখার বিষয়। তবে দুই নেতার এই ধরনের ফোনালাপ সহ তাদের ব্যক্তিগতভাবে কথোপকথনকে গণতন্ত্রের জন্য সাধুবাদ জানাচ্ছে অনেকেই বলছে যে এই ধরনের কথাবার্তা কিংবা সাক্ষাৎ আমাদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে আরও বেশি কাছে টানবে এবং এই বিষয়গুলো হলে দেশের জনগণও অনেক স্বস্তিতে থাকতে পারবে।